এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? হ্যাঁ পাইছে তো, কি ঘুষ দিয়ে চাকরি পাই কি? হ্যাঁ, পাইছে। না কি হয়েছে? আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় হ্যাঁ, না, আমার বর ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায় তো, কি হয়েছে? কিছু হয় না তো। না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। ওয়াও, কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি। তোমার কি ইউটিউব চ্যানেলটাতে ভিউজ কি কমে গেছে? তোমার কি মিলিয়নের জায়গাতে 10,000 5,000 ভিউজ আসছে? এই নিয়ে কন্ট্রোভার্সি করো। কেউ দেখো কন্ট্রোভার্সি করছে কান্না করে। আমাদের বাড়িতে আমরা হচ্ছে বাবার বাড়ি গিয়েছিলাম, ব্লগ করছিলাম, তোমরা তো দেখেছো। তারপরে ভিউজ কি করে মিলিয়ন মিলিয়ন নেওয়া যায়? কেউ আবার মারপিট করে এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। নিজের ফ্যামিলির মধ্যে কি করে মিলিয়ন মিলিয়ন ভিউজটা কামানো যায়? এ নিয়ে শুধু বাংলার বুকে চলছে এখন কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি। আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। ওয়াও, কত সুন্দর করে স্ক্রিপ্টটা লেখা হয়েছে। এইভাবে এইভাবে কাজ করলে, এইভাবে যদি আমরা মারপিটটা ঝগড়াটা লাগাই, নিজের ফ্যামিলির মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, মিলিয়ন মিলিয়ন বোকা ভিউজারগুলোকে ধরে রাখা হবে এবং হাজার হাজার ডলার নিজের পকেটে আসবে। এসব নিয়ে ভাবনা চিন্তা করতে করতে রন্দা অনেক দিন ধরে তার ইউটিউব চ্যানেলটাতে ভিউজটা কমে গিয়েছিল। আমার জীবনের সব থেকে খারাপ পুজো আমি এই রন্দা হচ্ছে রাষ্ট্রিয়ার একটা বড় ফ্রেন্ড। সে রাষ্ট্রিয়ার অনেক ভিডিওগুলো দেখতো। রাষ্ট্রিয়ার যখন আগে ভিডিওগুলো দেখতো উনি, রাষ্ট্রিয়া কান্না করে করে কত মিলিয়ন মিলিয়ন ভিউজ কামিয়ে নিত। এসব ভাবতে ভাবতে চিন্তা করতে করতে উনি নিজেই একটা ঘরের মধ্যে প্ল্যান করলো, নিজের ফ্যামিলির মধ্যে প্ল্যান করে এসব চক্রটা ঘটালো। এসব করে যদি উনি মিলিয়ন মিলিয়ন ভিউজ আটকাতে পারে, মিলিয়ন বিলিয়ন ভিউজ আটকাতে পারে, তাহলে ওনার হাজার হাজার ডলার নিজের পকেটে ঢুকাতে পারবেন। এসব ভেবেই উনি প্ল্যানটা করেছেন এবং প্ল্যানটাতে সাকসেসফুল হয়েছে। দেখুন ওনার ভিডিওগুলো কত লোকে সার্চ মারছে এবং দেখছেন। সব কিছু এটা হচ্ছে সাজানো নাটক আমার রন্দার। কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। আমরা জানি, সবাই ছোট বড় সবাই জানি, পয়সার জন্য সবাই সব কাজ করতে থাকে। কিন্তু আমাদের রন্দা দেখুন নিজের ফ্যামিলিকে নিয়ে উল্টো পাল্টো স্ক্রিপ্টটা লিখে কত সুন্দর করে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাতে লোকেদেরকে সবাইকে বোকা বানিয়ে পয়সা ডলারটা কি করে কামাতে হবে আমাদের রন্দার কাছ থেকে শিখতে হবে। তো বন্ধুরা, বেশি না ওকে ভাট, আরও একটু ভিডিওটা লম্বা করে তার ভিতরটা দেখা যাক। বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা যায়? আমি তো কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। আর এই সব আমার বাবা মা কী করে সাপোর্ট করে আমি এখনও বুঝতে পারি না। আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিতেও আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি। একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে, সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো। না তুমি তো আমার জেল খাটাবা যা দেখতেছি। তো জেল খাটাবো না, তোর কি করবো? তোর দিদির সঙ্গে না না, যদি বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় যাইছি, হ্যাঁ তুই কোপাইছো, আমি কোপাইছি বেরোয় যাইছি মানে হ্যাঁ আমি মানে তোর জেল খাটাবো। হ্যাঁ তোরে আমি জেল খাটাবো। তুই যদি নিজের ভাই বোন যদি কাজ করলে যদি তুই বিচার না করতে পারো, হুম। তুই আজ একটা অন্য বউরে ওই কনিকা কি কবে আনে? আজ তুই বাড়ি আসিস 5 মাস পর। ও না, আমি হ্যাঁ, করছি আপনি- বটিটা নিয়ে আমি দিদিরে কোপাইতে গেছিলাম। দিদিরে কোপাইছে, দিদি বটিটা আনছে, সেই বটি নিয়ে কি কি করতে আনছে বটিটা কি করতে আনছে? তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিও করার আমার আজকে ইচ্ছা ছিল না, তবু আমি রমদার নাটক দেখে ভিডিওটা না করে থাকতে পারলাম না। তো বন্ধুরা, এই পর্যন্তই। আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই চ্যানেলে রোস্টিং ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটা আমি কিছুই রোস্ট বা কিছুই করিনি, শুধুমাত্র আপনাদের চোখে একটু সরষের তেল দিয়ে দেখে দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।